দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্যে দেখবেন এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এইবারের ঈদগাহ ময়দানের ঈদের নামাজটা স্বাভাবিক কারণে একটু ঐতিহাসিক হবে, এই কারণেই যে এখানে মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন এবং দীর্ঘদিন পর সারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে এবং সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন এবং দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্যে দেখবেন এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং দেখতে পারবেন। বরাবরের মতোই যে আয়োজন থাকে সেরকম আয়োজনই থাকবে। ইতিমধ্যেই প্রশাসক মহোদয় বলেছেন এর বাহিরেও একটা মেডিকেল টিম এখানে থাকবে, অজুর ব্যবস্থা থাকবে, ভদ্র মহিলাদের জন্য, মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, পুরুষ এবং মহিলা মিলে সব সহ কম বেশি প্রায় 40,000 মুসল্লিদের এখানে নামাজের ব্যবস্থা থাকবে। আমরা আজকে এসেছি সর্বশেষ আয়োজনের অবস্থাটি দেখতে। আপনারা আমাদের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে জাতির সামনে তুলে ধরবেন এই বিষয়টি এবং আমি আবারও বলি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এই সময়ের মধ্যে যে সমস্ত মুসল্লিরা মহামান্য রাষ্ট্রপতি এবং বাংলাদেশের সবচাইতে এখন জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে যারা ঈদের জামাতে নামাজ আদায় করতে চান তাদেরকে আমি তার অনেক পূর্বেই এখানে আসবার জন্য দাওয়াত করছি, আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যারা এখানে আছি, অতিরিক্ত প্রেস সচিব, প্রশাসক, স্বরাষ্ট্র সচিব সহ যে সমস্ত কর্মকর্তারা এখানে আমরা উপস্থিত আছি, আমি সহ আপনাদের মাধ্যমে দেশবাসীকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি এবং ঈদ মোবারক। এবং আপনারা দেখেছেন যে বর্তমান সরকারের মন্ত্রীদের এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবার ঈদ যাত্রা ছোটোখাটো 2-1টি অ্যাক্সিডেন্ট ছাড়া ঈদ যাত্রা, আপনার সেটা নৌ পরিবহনে বলেন, রেলে বলেন, গাড়িতে বলেন, আমরা খেয়াল করেছি এবং নিউজে দেখেছি আল্লাহর রহমতে সুন্দর হয়েছে এবং মহান আল্লাহর ইচ্ছায় আমাদের ঢাকার বাসী তাদের নির্দিষ্ট গন্তব্যে সুন্দরভাবে, স্বাচ্ছন্দ্যভাবে পৌঁছেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট আমরা শুকরিয়া আদায় করি। ধন্যবাদ সবাইকে।